এখানে কিন্তু কেউ হিসাব করেনি কার কতটুকু ক্যারেক্টার, কার ডিউরেশন কতটুকু। প্রথম কথা হচ্ছে গিয়ে তানিম যেটা বিশ্বাস করেছে সেটা তানিম আমাদের সবাইকে বিশ্বাস করাতে পেরেছে, এটা একটা। আর আমরা সবাই কিন্তু যথেষ্ট খোলা মনের মানুষ, মানে এখানে কিন্তু মানে চঞ্চল চঞ্চলের ক্যারেক্টার করছে, দিনারেরটা, পাবেলেরটা, আমি আমারটা, অপিরটা, জয়ারটা বা তারিক ভাই, মানে আমরা কেউ ভাবিনি যে আমরা কে কোথায় আছি, কার কতটুকু। এটা আমার মনে হয় আরেকটা বড় কারণ, আমাদের সবারই ব্যাকগ্রাউন্ডটা একরকমের। আমরা অলমোস্ট সবাই বেশিরভাগই থিয়েটার থেকে এসেছিলাম। সো এইটা হয়তো বা মানে আমাদেরকে আরও সবসময় খুব ব্রডলি চিন্তা করতে হেল্প করে। না না না, পাল্লাটা আসলে এমনিতেও কখনো ভালো জিনিস না। তার কারণটা হচ্ছে পাল্লা দিতে গেলে অনেক সময় আমরা ক্যারেক্টারকে ক্রস করে ফেলি। তার চেয়ে বরঞ্চ যার ক্যারেক্টারের থেকে ক্যারেক্টারের শক্তি বাড়ানোটা বেটার। পাল্লা দিতে গেলে মুশকিল। ধরো আমি যদি পাল্লা দিতাম যে আমারটা ভালো হচ্ছে না জাহিদেরটা, তাহলে দেখা যেত যে আমি ক্যারেক্টার থেকে বের হয়ে যেতাম। কিন্তু জাহিদের সাথে যখন আমি আসলে মানে অ্যাক্টিং তো রিঅ্যাক্টিং, আমরা যখন আসলে আমাদের ডায়ালগ পড়ছি এবং আমাদের ইমোশনটাকে সেখানে এক্সপ্রেস করছি, সেটাই মজার। আর এই সিনেমাতে তো বললাম যে তানিম নূর কিংবা এত চমৎকার সব অভিনেতারা কিংবা একটা চমৎকার গল্প কিংবা রাশেদ জামান, এগুলো যেরকম একটা জায়গা, আমার একটা খুব ইমোশনাল জায়গা আছে এইটাতে। সেটা হচ্ছে যে আমি আমার অ্যাক্টিং জীবনের শুরু থেকে এবং যতগুলো বছর ডিরেকশনে কাজ করেছি, আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন, তিনি হচ্ছেন ফারুক ভাই। উনি বাংলাদেশের খুবই একজন অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, তো এইবার আমি যখন কাজ করতে গেছি তখন ফারুক ভাইয়ের পুত্র মিলনের সাথে কাজ করতে গিয়ে আমার অদ্ভুত একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হতো ওকে আমি বোধহয় ফারুক ভাইয়ের সাথে কাজ করছি। এবং যেদিন আমাদের লুক টেস্ট ছিল, সেদিন যখন মিলনের সাথে আমার দেখা হলো, সো মানে উই অলমোস্ট স্টার্টেড ক্রাইং। যে কারণ আসলে জানো, মানে এই ইন্ডাস্ট্রিতে আমরা তো একটা লম্বা সময় পথ চলেছি বা চলছি। এখানে না আমাদের পরিবারের মানুষদের চাইতে না ইন্ডাস্ট্রির মানুষগুলো আমাদের অনেক আপন। তুমি খেয়াল করছো কিনা জানি না, আমি তখন বলছিলাম যে ভাইজান আই লাভ ইউ। জাহিদকে কিন্তু আমি ভাইজান ডাকি, মৌকে আমি ভাবি ডাকি। সো মানে মিলনের সাথে কাজ করছি, ফারুক ভাইয়ের পুত্র, আমি আই ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি ইমোশনাল। এবং মিলনও। আমি একটা কমার্শিয়াল ফিল্মে অভিনয় করেছিলাম, সেটার নাম ছিল দিল। আজিজুর রহমান খুব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, সবাই জানেন। ওনার ছুটির ঘন্টা, অশিক্ষিত, এগুলো ওনার খুবই ল্যান্ডমার্ক ফিল্ম, মাইলস্টোন। তো আজিজ ভাই একটা ছবি বানাচ্ছিলেন দিল, তো ওইটাতে কমার্শিয়াল ফিল্মে আমার অভিষেক ঘটলো। শাবনাজ, নাইম, শবনম আপা আর আমি। তো দিল হয়ে যাওয়ার পর সবার খুব আগ্রহ যে আমি যেন ফিল্মে নিয়মিত হই অভিনয়। তো আমি তো সিনেমায় নিয়মিত কিভাবে হব, আমি না পারি ফাইটিং, না পারি ডান্স। হ্যাঁ, আমার সম্বল তো আমার থিয়েটারের অভিনয়। তো আমি অনেক কি মানে অস্বস্তিতে ছিলাম, আমার মনে হচ্ছিল আমি আসলে পারবো না, মানে ওইটা সম্ভবত আমার জায়গা না। তো সেই জন্য আমি আসলে পিছু উঠে চলে আসি। আমি আর মানে কমার্শিয়াল ফিল্মে আমি আর অ্যাক্টিং করিনি, কারণ আমার মনে হচ্ছে কমার্শিয়াল ফিল্মে অ্যাক্টিং করার মতো ওই এলিমেন্টস আমার মধ্যে নাই আসলে। তখন এটা একটা মজার ঘটনা, মোহাম্মদ হোসেন সনি সিনেমা হলটা যাওয়ার ছিল। তো মোহাম্মদ হোসেন উনি তো প্রযোজক, পরিবেশক সব কিছু ছিলেন, ডিরেক্টরও ছিলেন। তো উনি একটা সিনেমা করেছিলেন, ওটার নাম সম্ভবত জনম জনম, যেখানে দ্বিতীয়াপা এবং শাবনাজ দুজনে কাজ করেছিলেন। তো হোসেন ভাই আমাকে এসে বললেন যে ভাই তুমি তো অভিনয় করবে না বলছো। আমি বললাম জি। বলছি যে তোমার গলাটা আমার ভারী মিষ্টি লেগেছে, তুমি একটা কাজ করো, তুমি শাবনাজের ডাবিংটা করো। তো আমি বললাম আমি, বললো যে হ্যাঁ, আমার ধারণা তোমার ডাবিংটা শাবনাজের গলা মানে শাবনাজের অ্যাক্টিংকে আরও বেশি আর কি মানে কমপ্লিমেন্ট করবে আর কি। তো আমার না সবসময় নিজের কণ্ঠস্বর নিয়ে অত কনফিডেন্স ছিল না আসলে। তো আমি মানে হোসেন ভাইয়ের উৎসাহী মূলত আসলে শাবনাজের একটা ডাবিং করলাম, এবং সামহাও ওর চেহারা আর আমার গলা খুব মিলে গেল। এবং তারপরে দেখা গেল যে একটা লম্বা সময় কত যে ছবিতে আমি ডাবিং করেছি শাবনাজ, আমি ঠিক বলতে পারবো না। এবং সেটার মধ্যে দিয়ে আমি অনেক সমৃদ্ধ হয়েছি, কারণ এন্টার ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বাঘা বাঘা অভিনেতা, পরিচালক যাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে।